আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে শুক্রবার, সবাই সকাল সকাল হালকা পাতলা নাস্তা পানি খেয়েছে। তো শুক্রবার তো সব বাচ্চারা আজকে বাসায়, বিছানাপত্র তেমন একটা গোছানো হয়নি। ভাবছি আজকে রান্না বান্না শেষ করে একবারে বিছানা গুছাবো। তো বিছানা তো আমরা সবাই ঘুমাই, এক বিছনা বলতে এক রুমে, অন্য বিছনা গোছানোই থাকে সবসময়। তো সকাল সকাল বাজার এসেছে, এজন্য ভাবলাম সব কিছু একসাথে গুছাই আপনাদের সঙ্গে কথা বলি। ছেলেমেয়েরা সবাই ছোট ছোট, আসলে ওদেরকে আলাদা বিছানায় দিতে আমি চাই, কিন্তু ওরা ভীষণ ভয় পায় জানেন। এই জন্য এক বিছানা বলতে এক রুমে শুই। ওরা উপরে শুই, আমরা নিচে শুই, আমি আর ওর বাবা আর আয়সা। তো আয়সা মাঝে মধ্যে শুই, আবার আমার মাঝে মধ্যে ভাই বোনের সঙ্গে শুই। তো এখানে গরুর মাংস 1.5 কেজি আর একটা রাঁধুনি মরিচ গুঁড়া এনেছি। আর এদিকে দেখুন কি কাণ্ড, মানে দাম কম পেয়ে লাল শাক, পালং শাক, কলমি শাক, সব শাক একসাথে নিয়ে এসেছে। এগুলোকে এখন ফ্রিজে রাখতে হবে, তা না হলে তো নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখুন অলরেডি শাকগুলো না শুকাতে শুরু করে দিয়েছে। তো কড়াইটার মধ্যে মাংসগুলো আগে রাখি। এখানে মাংসগুলো আসলে দেশি গরু না, মনে হচ্ছে অস্ট্রেলিয়ান গরু। আর এখন অস্ট্রেলিয়ার দেশি খুঁজে লাভ নেই বলুন। আর এখন যে হারে জিনিসের দাম বেড়েছে, শুধু মাংস না সব কিছুই, মাংসের দামটাও অনেক বেশি। তো এখানে দেখি সবসময় কম হয় একটু তুলনামূলক, এই জন্য ভাবি যে এখান থেকেই নেওয়া হয়। ওর বাবা সবসময় এখান থেকে নিয়েছে, পিস বাজার থেকে। এখানে মানে 740 টাকা, মানে দাম শেষে 740, কিন্তু 730 টাকা কেজি, 10 টাকা একটু বেশি পড়েছে। আর ওর বাবা বলে কি এখানে মাংসটাও বেশ ফ্রেশ। আর বাইরে অস্ট্রেলিয়ান কিংবা জার্সি যেসব গরু আছে ওগুলোই কিন্তু জবাই করে, কিন্তু দেশি গরুর দামে বিক্রি করে। এই জন্য ওর বাবা সবসময় এখান থেকেই বেশি সাপোর্ট করে। কথা বলতে বলতে পিনটা খুললাম, একে তো ক্যামেরা, এই জন্য একটু বেশ সময় লেগে গেল। ব্যাস মোটামুটি এখন হয়ে গেছে খোলা। এখন এটাকে ঢেলে নিই। দেখুন, বিদেশি গরু হলো মাংসটা কিন্তু বেশ টাটকা। এরকম টাটকা মাংস কিন্তু বাহিরে হয়, কিন্তু ওরা না কি করে জানেন, দেশি যে এখন যে মাংসটা বিক্রি করছে টাটকা মাংসের সাথে না আগের দিনে যে বাসি মাংসটা ওরা দিয়ে দেয়, কিন্তু এখানে আবার তা দিবে না। আবার বাসিটা বাসি, আবার ফ্রেশটা ফ্রেশই। আয়সার বাবার একটা সবসময় অভ্যাস যে গরুর মাংস কিনবে আর সাথে কলিজা নিয়ে আসতে একদম ভরে না। তার ভীষণ কলিজার প্রতি লোভ। তবে মানে খালি খালি যে কলিজা আমরা ভুনা করি, ওটা তার একদমই পছন্দ না। মানে মাংসের মধ্যে এক দুটো মানে কলিজা থাকবে, এটা তার ভীষণ পছন্দ। আমার ছোট মেয়েটাও তাই। তবে বড় মেয়ে আর ছেলে ওরা একদম কলিজা পছন্দ করে না। আমি কিন্তু আমার কলিজা ভীষণ পছন্দ করি। আজকে কলিজাটা আমার ভীষণ পছন্দ, বেশ ফ্রেশ। আর এটা কলিজার সাথে এটা আবার কি জানি না, ওটা খাওয়া যাবে কিনা ফেলে দিতে হবে। আর দেখুন মাংসটা আজকে বেশি, হাড্ডিটা একটু কম। আজকে মনে হচ্ছে হাড্ডিটা একটু ভাগ্যে কম পড়েছে। দাম দেখে জানি না, এখন গরুর মাংস অনেকটাই কম খাওয়া হয়। তাছাড়া এখন কোলেস্টেরল অনেক বেড়ে গেছে জানেন, ডায়াবেটিসটা মাঝে মাঝে একটু বেশি বেড়ে যায়। যদিও আমার ডায়াবেটিস নেই, ওষুধ খাওয়া লাগে না, মাঝে মধ্যে দেখি 7-8 হয়ে যায় জানেন। ওটা ডাক্তার বলেছে ওষুধ খেতে হবে না। তো ঝটপট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ঝটপট করে রান্না বসাবো। শুক্রবারের দিন ওদিকে নামাজ পড়ে সে তো খাবে, এই জন্য এখানেই বসাবো। আর মশলাপাতি সব কিছু রেডি করে নিয়েছি, এই যে এগুলো সব রেডি করেছি। আর এই যে আদা রসুন বেটেছি। আজকে সবচেয়ে মজার বিষয় হলো আজকে পেঁয়াজ ছাড়া কিন্তু মাংস রান্না করব। গরুর মাংসের আলু ছুলতে যে দেখুন হাতটাও কেমন করে ছুলে নিলাম। আপনারা যেহেতু আমার কাছের মানুষ, এই জন্য একটু দেখালাম। ভীষণ জ্বলছে জানি না। এদিকে আদা রসুন আগে থেকে বাটা ছিল, ওটাকে আজকে দেবো না, যেহেতু ফ্রেশ মাংস, এই জন্য টাটকা সব মশলাগুলো পাটায় বেটে নিয়েছি। ও, গুঁড়া মশলার মধ্যে আবার দেখুন খালি জিরা দিয়ে বসে আছি। এদিকেও দেখুন ডিব্বা ডাব্বা সব খানি, তাই একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়াটা সেদিন ধরেছি, এই জন্য যাক একটু পুড়িয়ে গেল। আর মরিচের গুঁড়া আর লবণ সবকিছু একটা একটা করে একটু ভরে নেবো। হলুদটাও শেষ হয়ে গেছে জানি না, তাই ভাবছি হলুদটা আগে ভরে নিই। হলুদটা জানি না ভালোই কাজে লাগে, বেশি বেশি শেষ হচ্ছে জানি কেন জানি। একটু বেশি খাওয়া হচ্ছে, গুঁড়া মরিচটা কম দিই তো হলুদটা একটু বেশি দেওয়া হয়। যখন বড্ড বেশি তাড়াহুড়ো হয়, একদম চাকু দিয়ে কাজ করতে পারি না, তখন এই সেই বটিটাই বেশি কাজে লাগাই। তবে বটিটাকে নিয়ে বারবার নিচে উঠো নামো এমন না করি, এই জন্য সবসময় বটিটাকে না উপরে উঠিয়ে রাখি, যাতে ঝটপট করে কেটে বেটে এখান থেকেই বাটি, এখান থেকেই কাটি, বাস চুলা করে বসিয়ে দিই। তবে বেশিরভাগ দাঁড়িয়ে কাটানো হয়। যাক,
লবণটাও শেষ হয়ে গেল, অল্পই ছিল, ওটাকেই ভরে রাখলাম। ডিব্বাটা খালি করলাম, ওটাকে ধুয়ে পরিষ্কার করে রাখবো, বাস। আরেকটা প্যাকেট নিয়ে আসলে ওটার মধ্যে আবার লবণ ভরে নেবো। আর এখানে মরিচের করে একটু দিয়ে দিলাম, সবকিছু দিয়েছি মোটামুটি গরম মশলা, ব্যাস। এটাকে এখন গরুর মাংসের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানেক রেখে দেবো। আজকে বড্ড ইচ্ছে ছিল যে শুকনো মরিচ ফালি ফালি করে কেটে গরুর মাংসের মধ্যে দেবো, কিন্তু যেহেতু শুকনো মরিচ একদম কি আর করার বলুন, কোড়া মরিচটা দিয়ে কাজটা সারি। তবে পেঁয়াজ যে দেবো না, এটা একদম 100%। আপনার হয়তো কেউ অবাক হচ্ছে, এটা সত্যি কথা। যশোর মানুষ কিন্তু মাংসের মধ্যে বেশিরভাগ ওরা পেঁয়াজটা একদমই পছন্দ করে না, কারণ ওরা প্রচন্ড ঝাল খায় আর মিষ্টি মিষ্টি লাগে। যশোরের মানুষের এলাকার ধারণা যে পেঁয়াজটা দিয়ে আসলে গরুর মাংসটা এতটা টেস্ট হয় না। মেন হলো রসুন আর বাকি মশলা তো আছেই। আর মাংস যদি ভালো হয়, যা দিয়ে রান্না করুন সেটাই কিন্তু ভীষণভাবে আপনার মাংস কিন্তু আলাদা একটা স্বাদ আসে। তবে আজকে পেঁয়াজ না দিয়ে আপনাদেরকে দেখাবো। এখন এখানে গরুর মাংসের মধ্যে যা যা দেওয়ার সেগুলো সবই দিয়েছি, যেমন রসুন বাটা, আদা বাটা, রেগুলার যে গরম মশলা ওগুলো, আর এলাচি, দারচিনি, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ আর লবঙ্গ, ব্যাস এগুলো দিয়ে দিয়েছি। তবে আমি সবসময় দুটো জিনিস এক্সট্রা অ্যাড করি, সেটা হলো জয়ফল আর জয়ত্রী। ভীষণ ভালো হয় কিন্তু দিলে, ঘ্রাণটাও একটু অন্যরকম আসে, ভীষণ খেতে সুস্বাদু হয়। মরিচের ভয়ে ভাবছি হাত দেবো কি দেবো না, এটা একবার ভাবছি, ভেবে ভেবে লাস্টে চামচ দিয়ে মাখানো শুরু করলাম। ও, আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হলো হলুদের গুঁড়া। দেখুন হলুদের গুঁড়াটাও শেষ হয়ে গিয়েছিল, ওটাকে দিতে ভুলে গেছি, দাঁড়ান ওটাকে আবার দিয়ে নিই। আমার কাছে না গরু মাংস ঝাল ঝাল করে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ছেলে মেয়েদের কথা চিন্তা করে একটু ঝালটা কমই দিই। তবে এখন চিন্তা করছি আয়সাকে একটু ঝাল বেশি বেশি করে খেয়ে অভ্যাস করাবো, তা না হলে জানে না একদম খেয়ে তরকারি একদম মজা পাই না। না, চামচ দিয়ে মাখতে একদমই ভালো হচ্ছে না, মনে হচ্ছে মনের মতন হবে না, হাত দিয়ে মাখাতে হবে যতই ঝাল লাগুক। তবে হাত দিলে কিন্তু বেশ সুন্দর করে ভিতরটা ভালো যায়, আর একটু ঠাসা ঠাসা দিয়ে মাখালে কিন্তু হাত দিয়ে মাখানোটা বেশি সুন্দর হয়, এই জন্য হাত দিয়ে মাখালাম। আমি যখন ছোটবেলায় দামটা একটু বোঝা শুরু করেছি, তখন থেকে মাংসের দাম শুনতাম 50 টাকা কেজি, আর সেই মাংস দেখুন আজ 850 টাকা কেজি। তাহলে গরিবের বরাতটা কোথায় যাবে বলুন তো? মাংস মাখাতে মাখাতে কখন থেকে সে চিল্লাচিল্লি শব্দ শুনছি, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। পাশের বিল্ডিং একদম নিচ থেকে 6 তলা পর্যন্ত প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, আর এখন মনে হচ্ছে বেশি চিল্লাচিল্লি শব্দ। চলুন তো বাইরে যে দেখি। এটাকে ভালো করে ঢাকা দিয়ে চলুন বাইরে যাই। ও, ওই পাশে দূরে অনেক আগুন লেগেছে, আর চারপাশে মানুষ কেমন ছোটাছুটি করছে দেখুন। বাবা, এখানে দেখুন প্রচুর আগুন লেগেছে, তাই ফায়ার সার্ভিস এসেছে, একটু আগুন নেভানোর চেষ্টা করছে। এই যে এখানে বাবা দেখুন কি ধোঁয়া ধোঁয়া, তাই তো সবাই চিল্লাতে চিল্লাতে নিচে নেমে এসেছে। সবার চিল্লাচিল্লি শুনে বাইরে গেলাম, তবে জানেন না আমাদের বারান্দা থেকে না কিছুই দেখা যাচ্ছিল না, এই জন্যই বাইরে গিয়েছি। তো ব্যাগটা হাতে ছিল, তো মেয়ে বলছে যে একটু পাঙ্গাস খাবে, তো অনেকক্ষণ আগুন নেভানো দেখলাম, জানি না ভয় লাগছিল বাইরের থেকে দেখতে। আর আমার ছেলে জানে না সে আগুন যেখানে আগুন ধরেছে ওখানে চলে গিয়েছে, এই জন্য ওর জন্য আর কি বোরকা পরে বাইরে গেলাম, যদি এবার গায়ে আগুন টাগুন হয়ে যায়, কোনো মানুষের চিপায় কিংবা পুলিশ টুলিশ এইসব ভয়ে। এরপর বাজারে যাওয়ার পর দেখলাম যে তেলাপিয়া মাছ খুঁজছিলাম, তো তেলাপিয়া মাছ না পেয়ে বাধ্য পাঙ্গাস মাছ নিয়ে আসলাম। প্রথম ইচ্ছে ছিল না, আর নুডলস নিয়ে আসলাম, বাসা নুডলসটা শেষ হয়ে গিয়েছিল, সাথে একটা পানির পট। বেশ ভালোই লাগছে দেখুন। এই যে আজকে শুকনো মরিচ বাসায় ছিল না, ভাবলাম বাজারে যখন এসেছি শুকনো মরিচ নিয়ে আসি, 250 নিয়ে এসেছি, এটাকে ডিপে রাখবো, আর এখন কিছু গরুর মাংস ভেবে দেবো, একটু ঝাল করে রান্না করবো, যেহেতু শুকনো মরিচ পেয়েছি। আর এখন ঝটাপট চুলার উপর বসাবো মাংস, তা না হলে নামাজ শুরু হয়ে গেলে তারা নামাজ যাবে, এবার নামাজ পড়ে এসে জানে না একদম খাবার না পেলে একটু রাগারাগি করবে। আর বাজারে থাকা অবস্থায় বাজারে বাবা ফোন দিচ্ছে কখন আসবো। আর আজকে যে পাঙ্গাস নিয়ে এসেছি দেশি বেগুন, একদম মাঝখান দিয়ে একটা ফালি করে বাস সুন্দর করে এটাকে কষিয়ে রান্না করবো, এত ভালো লাগে খেতে, অনেকদিন ধরে এভাবে খাইনি, আজকে ভাবছি এভাবে রান্না করবো। চলুন
মাংস নাড়া শেষ করে মাছটাকে ধুয়ে নিই। এক চুলো তো খালি, ওদিকে মাংস পাশাপাশি মাছটাও বসে দিই। তবে পাঙাশ মাছ ধুতে বেশ টাইম লাগে যায় না, মানে পিছলা পিছলে তো অনেকটা সময় লাগে। এই পিসটা দেখছি বড় করেছি, ভাবছি কাটবো কি কাটবো না, থাক কাটবো না। দুজন পাঙাশ মাছের প্রেমী, ওদেরকে 2 পিস দেবে, ব্যাস খুশি হয়ে যাবে। আর এদিকে শুকনো মরিচগুলো সব কেটে নিয়েছি, কিছু রসুন আস্ত দিয়ে দিলাম। এভাবে দিলে ভীষণ ভালো লাগে আমার কাছে খেতে, ওর বাবাও ভীষণ পছন্দ করে। এদিকে মাছ রান্নার জন্য কড়াই দিয়েছি চুলার পরে, কড়াই পড়ছে, দাঁড়ান মাছের পিসগুলো বেরিয়ে নিই। এরপর কড়াইয়ের মধ্যে তেল দেবো, আর ওদিকে মাছের মশলাগুলো আমার রেডি হয়ে গেছে। হালকা করে মশলা কষাবো, ব্যাস আস্ত বেগুন আর মাছ ভীষণ ভালো লাগবে খেতে। তবে আজকে জানি কি করেছি, পাঙাশ মাছের মাথা সবসময় 2 পিস করে দেয়, আজকে বুদ্ধি খাটিয়ে 4 পিস করে দিয়েছি। পটি দিয়ে কাটতে বেশ অসুবিধা হয়, হাতটাও কেটে যায় অনেক সময়। তো এখন বেগুনটা রেডি করি। বেগুন দেখুন কি সুন্দর বেগুন, দেশি বেগুন কাটা কাটা। এই বেগুনটা আস্ত মানে মাঝখানে ফালি করে আস্ত করে রান্না করলে ভীষণ খেতে ভালো হয় কিন্তু। দাঁড়ান ওদিকে বটি দিয়ে বেগুনগুলো কেটে নিই। বেগুনের মধ্যে পোকা আছে কিনা দেখে তো মনে হচ্ছে কোনো পোকাই নেই। যদি ভেতরে সন্দেহ থাকে তাহলে না হয় অর্ধেক অর্ধেক করে নিয়ে নেবো। এই যে এইভাবে এভাবে আমরা সবসময় কিন্তু বেগুন রান্না করি, ভীষণ ভালো লাগে খেতে। তবে আজকে যদি দেখি পোকা আছে তাহলে মাঝখানে ফিরে মানে পোকার ভয় আর কি দুভাগ করে নিতে হবে, তাছাড়া কিছু করার নেই। কারণ বেগুনের পোকা কিন্তু অনেক সময় বোঝাই যায় না জানেন। এরপর ওই যে মানে যে বোটাটা আছে ওটা একটু কেটে নেবো। ব্যাস এখন মশলাগুলো চুলার মধ্যে বসিয়ে কষাবো। বেশি একটা খুব তেল দিলাম না, কারণ পাঙাশ মাছে কিন্তু প্রচুর তেল থাকে, এই জন্য তেল কমই দিয়েছি। এবার একটু পানি দেবো, মাছ কষাবো, তারপর দেবো বেগুন, একটু জিরা গুঁড়া দিলাম, একটু লবণ দিলাম আর একটু হলুদ, ব্যাস। আর শুকনো মরিচ আজকে বাটা দিয়েছি, ভীষণ দেখতে ভালো হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর কাঁচা মরিচটা একবারে দিয়ে দিলাম, শেষেই দিই, এখন আর ঝামেলা করছে না। অনেক সময় জানেন কি হয়, ওই কাঁচা মরিচ না দিয়ে রান্না শুরু করে দিই। এই যা ভুল করে আবার শুকনো মরিচ আবার একটু দিয়ে দিলাম, কি করি বলুন তো। থাক, আজকে তরকারি একটু একটু ঝালঝালি হবে, আয়সার একটু খেতে কষ্ট হবে, আমার কাছে তো ভীষণই ভালো লাগে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিই, পরে আবার দেখা পাবে মনেই থাকবে না, এই জন্য আগে সব যা যা মশলা দিয়ে দিলাম। তবে জিরার গুঁড়াটা একটু মাঝখানে দিই। আর এই 5 ফোড়ন দেখছেন না, এটা এখন বাটবো। তবে 5 ফোড়নটা একটু দিলে ভীষণ খেতে ভালো লাগে। এই ঘ্রাণটা আমার ছোট মেয়ে বড় মেয়ে ভীষণ পছন্দ করে, আমারও ভালো লাগে যায় না। মশলা টশলা সব কষানো শেষ হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। মাছ কষানো হয়ে গেলে তাতে বেগুনটা দিয়ে দেবো। তবে খুব তাড়াতাড়ি করছি, ওর বাবারা চলে গেছে নামাজ পড়তে, সেই তো ভাত চাবি। আজকে শুক্রবার বাসায় আছে, অন্যদিন তো বাসায় থাকে না, একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত, IELTS এর ক্লাস টালাস করে। ও পরে আপনাদেরকে বলা হয়নি, সেই ক্লাসে ভর্তি হয়েছে, সেই ইংলিশ থেরাপিতে। আর এই যে গরুর মাংসটা দেখুন কি দারুণ কালার হয়েছে, আর একটু কিন্তু পেঁয়াজ দিয়ে দেখুন, ভীষণ ভালো লাগছে, ঘ্রাণটা যা আসছে না। অনেক দিন ধরে জানি না এভাবে রান্না করে খাই না, সবসময় তো গরুর মাংস পেঁয়াজ দিয়ে রান্না করি, আজকে ভাবছি জানি না এভাবে রান্না করব। আমাদের বাসা ভাড়া ছিল এক আন্টি, সাব্বির মা, উনি কিন্তু ভীষণ রান্না ভালো লাগতো, ওনার হাতে এত সুন্দর রান্না করতো, মানে আমি এখনো ভুলতে পারি না। ওনার রান্না মানে এত মজা ছিল কি বলবো। এভাবে অনেক দিন ধরে ভাবছি যে গরু মাংস এভাবে রান্না করবো পেঁয়াজ ছাড়া। এটা হলো মানে যশোরের মানুষ রান্না করে, তো তো অনেকদিন ধরে তো এভাবে খাই না, পেঁয়াজ দিয়ে সবসময় খাই। এখন মাংসের গন্ধ শুনে জানি না আমার বড্ড খিদে পেয়ে যাচ্ছে। আর এদিকে পাঙাশ মাছ বেগুন কিন্তু রান্না হয়ে গেছে, ওদেরকে গোসল করানো হয়ে গেছে, ওর বাবা এসেছে নামাজ পড়ে, বাস এখন ওদেরকে খেতে দেবো। আজকে ঘরে ছেলেমেয়েরা জানে না পাঙাশ মাছ পেয়ে ভীষণ খুশি হবে, গরুর মাংস পেলেও তাদের এত খুশি নেই কোনো, তারা পাঙাশ মাছটা ভীষণ পছন্দ করে। আর অনেকদিন ধরে রান্না করি না তো, বাসায় এসেছে মানে বড্ড খুশি জানে না। আজকে তরকারি কালারটা যা সুন্দর হয়েছে জানে না, ওরা ভীষণ খুশি। চলুন ওদেরকে খেতে দিই। তো শসার সাথে লেবু কেটে নিয়েছি, ভীষণ সুন্দর লেবু জানে না, তবে রসটা মনে হচ্ছে খুব একটা না, তবে এরকম লেবু কিন্তু খেতে ভালো লাগে চামড়াটা, এই জন্য ভাবছি আজকে চামড়াও খাবো। তবে এই পাটের সব রেডি, ছেলেমেয়েরা সব কিছু। এই যে পাট শাক ভাজি কিন্তু আমার ভীষণ পছন্দ, ওর বাবাও ভীষণ পছন্দ করে। আর পাট শাক ভাজি, ওদিকে লেবু শসা, আর এই যে দাঁড়ান একটা একটা করে পাশেগুলো দেখাই,
এই যে ওরা সব প্লেট নিয়ে বসে পড়েছে। এই যে আমার বেগুনের তরকারি, আর এই যে গরুর মাংসটা, দারুণ সুন্দর ঘ্রাণ হচ্ছে জানেন না। আর এদিকে এই যে পাট শাক, ভাত, আর এই যে পানি, সেই নতুন বোতল উদ্বোধন করলো। আমার মেয়ে তো পানি ভরে চা মুখটা আবার পড়ে গেল, পানি ভরে একদম ফ্রিজে রেখে দিয়েছে ঠান্ডা পানি খাবে। তো বাবা অনেক রাগারাগি করে ঠান্ডা পানি খাওয়ার জন্য, তারপরেও খাই, কথা তো শুনতেই চায় না। আমার কাছে সবসময় কাঁচের গ্লাস আর স্টিলের গ্লাস, এই দুটো গ্লাস ভীষণ পছন্দের। আর স্টিলের গ্লাসে জানে না ঠান্ডা পানি খেতে এত ভালো লাগে, চারপাশটা একদম বাষ্প হয়ে যায়, ওটাও দেখতে ভালো লাগে। একটু নর্মাল পানি মিশিয়ে এসে ভাঙা যাবে, আজকে পানি এনেছে জানেন না, আজকে পানি এনেছে ভাঙা যাবে, ওদেরকে দিয়ে কাজ করাচ্ছি, ভাঙা জগটা নিয়ে এসেছে, মানে যে যেভাবে পারছে সে সেভাবে নিয়ে নিচ্ছে। তবে এখন সব প্লেটে ভাত বাড়বো এক এক করে, এরপর সবাইকে খাওয়াবো। তবে আজকে মানে খাওয়াতে হবে না, তবে বড় ছেলে দিয়ে চিন্তা করছি না, ছোট মেয়েটার কথা ভাবছিল যে আজকে কি করবে, আজকে ঝাল অনেক বেশি। ভিডিওর এখানে এসে বলবো সবাইকে প্লিজ একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর আমার যেহেতু নতুন চ্যানেল, প্লিজ আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। মানে আমার চ্যানেলটা যেহেতু ছোট্ট, আর আমার চ্যানেলটা আপনাদের সাহায্যে কিন্তু বড় হবে, আমি একা কখনোই কিন্তু আমার চ্যানেলটাকে বড় করতে পারবো না। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ, রাতে আমরা ঘুমাতে যাওয়ার আগে ওর বাবা এসেছে, বাহির থেকে আম নিয়ে এসেছে, চাপাই থেকে আম এসেছে, সবসময় তো আম নিয়ে আসা হয়, এবারও তাই। তো এবারে এই আমগুলো হিমসাগর আম, প্রচন্ড গরম, সবার গায়ে হাত দিয়ে দিয়ে জানি না জ্বর মারছে মনে হচ্ছে। আমার ছেলে বারবার বলছে এত গরম কেন, এত গরম কেন, তো বাবাও বলছে বাহিরে তো প্রচুর গরম। এখন সেই আমগুলো তিনজন মিলে জানি না ধুয়ে পরিষ্কার করে, এই দেখুন কত সুন্দর ফ্যান ছেড়ে দিয়েছে, আর এই যে বস্তা পেপার যেগুলো দিয়েছিল সেগুলো ফেলে দিয়েছে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।